কখনোই ভাববেন না, কখনোই ভাববেন না যে আপনি হেরে গেছেন, আপনি থেমে গেছেন, আপনি আর পারছেন না, আপনাকে দিয়ে আর হবে না। এগুলো কখনোই ভাববেন না। কেন ভাববেন না সেটা বলি। একজন লোক সমুদ্রে গিয়েছিল, যাওয়ার পর তার যে জাহাজটা ছিল সেটা ঘূর্ণিঝড়ে সে পড়ে গেল সমুদ্রের মাঝে। সাঁতার কাটতে কাটতে গিয়ে একটা দ্বীপে উঠল। দ্বীপে ওঠার পর সে ভাবলো যে আমার জীবনে মনে হয় আমি কোনোদিন আর আমার বাড়িতে ফিরে যেতে পারবো না, বা এখান থেকে কোনোদিন আমার কোনো মানুষের সঙ্গে আর দেখা হবে না, এরকম একটা দ্বীপে গিয়ে সে পড়েছিল। তো তখন সে ওখানে একটা বাড়ি করলো, মানে একটা ঘর করলো আর কি, গাছের পাতা তারপর বিভিন্ন কিছু দিয়ে একটা ঘর করলো। তো করার পরে হচ্ছে খুব কষ্ট করে উনি দিন কাটাইতেছিল ওই ঘরে। তো একদিন হয়েছে কি, উনি মাছ মারতে গেছে একটু দূরে, হ্যাঁ একটু সামনে। তো যাওয়ার পর হচ্ছে উনি দেখে যে যে কোনো কারণে হোক ঘরটাতে আগুন লাগছে। তো আগুন লাগার পর উনি আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, এটাই আমার শেষ সম্বল ছিল, এই ঘরেই আমি বৃষ্টি থেকে রোদ থেকে অন্তত নিজেকে হেফাজত করতে পারতাম, তো সেই ঘরটাও তুমি নিয়ে নিলে, সেই ঘরটাও পুড়ে গেল। এটা মনে করে সে মন খারাপ করে বসে আছে। তো একটু পরেই দেখে যে সেই আগুনের ধোঁয়া উপরে ওঠার কারণে অনেক দূর থেকে একটা জাহাজ, সে জাহাজের লোকজন বুঝতে পারছিল যে ওখানে একটা লোক আছে। সেই জাহাজটা তখন এদিকে ওনার দ্বীপের দিকে আস্তে আস্তে আসতেছিল। তো তখন ওই মানুষগুলোকে দেখে উনি একটা কথাই ভাবলো যে আসলে কোনো কিছুতেই কোনো কিছু শেষ হয়ে যায় না। উনি কিন্তু মনে করছিল যে আমার শেষ একটা সম্বল ছিল যে ঘরটা, যেটাতে অন্তত আমি রাতের বেলা একটু বিশ্রাম করতাম, একটু ঘুমাতাম। তো সে কিন্তু তখন ওই মানুষগুলোর সাথে করে তার বাড়িতে চলে আসলো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ, এই বাড়িটা যদি পোড়া না যেত তাহলে হয়তো বা এই ধোঁয়াগুলো উঠতো না, আর এই মানুষগুলো আমাকে পেত না। তো একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো অবস্থাতেই মনে করা যাবে না যে এটাই শেষ, বা এরপরে আমার জীবনে আর কিছু হবে না। কারণ সবসময় মনে রাখবেন, শেষ থেকেও শুরু হতে পারে। ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।